আরে বাবা, রামেনটা খেয়ে পুরো নাকের জলে চোখের জলে হয়েছে। নদীতে কি যায় জল ছাড়া? यो चाहिँ कहाँ निस्किन्छ? यो हाम्रो सौरी खारखोला रिटर्न जाने। এবার আমরা বেরোবো 9টা বাজে। তার আগে ব্রেকফাস্টটা করে নিই। নর্মালি যা কালকে দিয়েছিল টোস্ট, বাটার, আপেল, কলা, জ্যাম এগুলোই দিয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে আমার জন্য একটা এই কি বুলডগ হট চিকেন ফ্লেভার রামেন বানিয়ে দিতে। ওনারা দাবি করেছেন এটা নাকি মারাত্মক ঝাল। আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তাই এটাই খাই। এই যে ঝাল রামেন। বললো তো বাবা, ভালো ঝাল আছে। আজকে 27 মার্চ 2025 আর এই মুহূর্তে আমি আছি চিসাংয়ে। আজকে আমরা চিসাং থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে লুংসু বলে একটা গ্রাম আছে, ওখানে আরেকটা হোমস্টেতে গিয়ে থাকবো এবং যাওয়ার সময় যা যা দ্রষ্টব্য আছে ড্রাইভার ভাই যা যা দেখাবে সেগুলো দেখতে দেখতে যাব। এখন সকাল 9টা বাজে। মুখটা ছেড়ে গেল। একটু ওই চিজটা হাফ করে দাও না, এর মধ্যে দিয়ে খাই। ডিম ভাজাটাও দিয়ে দিয়েতেই একসাথে হয়ে যাবে। যাকে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার গাড়ি এলে দেখা হচ্ছে। অনেক কিছু খাবার আছে, কি খেতে চাও? আরে বাবা, রামেনটা খেয়ে পুরো নাকের জলে চোখের জলে হয়েছে। এত ঝাল লেগেছে যে খাওয়ার পরে আবার টোস্টের উপরে জ্যাম লাগিয়ে খেলাম। যাকে গাড়ি এখনও আসেনি, পার্কিং লট ফাঁকা। লাস্ট মোমেন্টে যা গোছগাছ আছে সেগুলো শেষ করে নিই। গাড়ি এই তো চলে আসবে আর 5 মিনিটসে। গাড়ি এলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি আসতে একটু দেরি হলো। 10টার সময় গাড়ি এসেছিল, এখন বাজে 10টা 10। এখন আমরা বেরোলাম এখান থেকে। আজকে আগে প্রথমে যাব রকি আইল্যান্ড। আমাদের চালক ভাই যিনি এসেছেন ওনার নাম কামু, উনি বললেন যে আগে আমরা রকি আইল্যান্ড যাব, তারপরে দেখছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মায়ের গান শুনতে শুনতে কখন যে আমাদের হোমস্টে থেকে ঝালং হয়ে আমরা নকশাল ব্রিজ পৌঁছে গেলাম সেটা আমি বুঝতেই পারিনি। হঠাৎ রিয়েলাইজ করলাম যে কামুদাজু ওই মেন রাস্তাটা, মানে যেটা এই নকশালের পরে খুমানি মোড় হয়ে খুনিয়া মোড় গেছে, সেই রাস্তাটা ছেড়ে একটা ডান দিকের রাস্তা নিল কামুদাজু। আর সেই রাস্তাটা ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে ওই নকশাল গ্রাম, তারপরে মোড়ে গ্রাম, তার মধ্যে দিয়ে গিয়ে কুমাই ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে কুমাই টি গার্ডেনের মধ্যে দিয়ে গিয়ে সোজা চলে গেছে একেবারে রকি আইল্যান্ডের দিকে।
এই অসাধারণ রাস্তাটা দিয়ে আসছিলাম চা বাগানের মধ্যে দিয়ে, তো হঠাৎ এই জায়গাটা দেখতে পেলাম। এখানে একটা এই ভিউ পয়েন্ট মতন বানানো আছে, আর আমাদের ড্রাইভার দাজু বললেন যে এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্টই। তো আমি দেখাচ্ছি ভিউ পয়েন্ট থেকে কিরম দেখা যায়। কি সুন্দর দেখতে স্টোনটা, ভালো দেখতে কি না? কোথা থেকে এখানে শুনছি। এই যে সামনে এটা মূর্তি নদী, আর নিচে ওইটা একটা পিকনিক স্পট, লালিগুড়াস বলছে ওই জায়গাটার নাম। আর নদীর ওপরে ওইখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে। আমরা যাওয়ার সময় এই রকি আইল্যান্ড ঘুরে ওই সামনেটা দিয়ে যাব, ওই সামথিং ভিউ পয়েন্ট হয়। হাত দেবে না ব্যাস। চায়ের কি বললে ফুল, সেটা আবার কোথায় থেকে কে দেখি, চলো। ও এইগুলো নিশ্চয়ই খুব সুন্দর গন্ধ হবে। তো মৌমাছি নয়। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই পিসফুল, শান্ত, যে মনে হচ্ছে যে এই চা বাগানের মধ্যেই যদি সঙ্গে একটু খাবার দাবার থাকতো তাহলে ঘন্টা দুয়েক হয়তো থেকে যেতাম। মানে ওই একটা মিনি পিকনিক টাইপের হয়ে যেত আর কি। এই আগের ভিউ পয়েন্টটার নাম ছিল 1 নম্বর দাঁড়া ভিউ পয়েন্ট। এখানে আমরা মোটামুটি 10 মিনিট থাকলাম, তারপরে এখন চলে যাচ্ছি সোজা রকি আইল্যান্ডে। আমাদের এই চিসাংয়ের হোমস্টে থেকে এই 1 নম্বর দাঁড়া ভিউ পয়েন্ট আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগলাম। ওই 27-28 কিলোমিটার এরকম দূরত্ব হবে। তবে এখান থেকে রকি আইল্যান্ড বেশি দূরে নয়, রকি আইল্যান্ডটা বোধহয় ওই 3-4 কিলোমিটার হবে এই ভিউ পয়েন্ট থেকে। আই গেস 10-15 মিনিট মতো ম্যাক্সিমাম লাগবে। আমরা এবার রকি আইল্যান্ডে এসে পৌঁছেছি। এখন বাজে 12:15। একটু নিচে নামতে হবে এইখানটা দিয়ে। যাক, এই জায়গাটা অন্তত বিন্দুর থেকে বেশি পরিষ্কার, আর বেশি ট্র্যাশ নেই। আর এখানে নদীতেও যাওয়া যাচ্ছে, আনলাইক বিন্দু। বাচ্চারা, বয়স্করা সবাই জলের মধ্যে খেলছে, সবাই বসে আছে। দেখি এবার একটা ঠিকঠাক জায়গা দেখে বসতে হবে। মেয়েরা কত জলে খেলবে। কি কি আছে ওইদিকে? হ্যাঁ, ও বাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোড়া প্রজাপতি, কি সুন্দর তাই না মেয়েরা? এইদিকে মনে হচ্ছে না বসার জায়গা আছে, ওদিকটা যেও না, আমি দেখছি। না, ওদিকটা যেতে হবে। হ্যাঁ, এটা খুবই কমন, না দিলেই ভালো বাবা। এই জলটা খুব একটা পরিষ্কার নয়। আচ্ছা, এসো এসো। কার হেলমেট বলো তুমি? কার হেলমেট রাখা আছে? আয় এদিকে, আয় এদিকে, আয় এদিকে, এদিকে। কোথায়? আয়, আয়, বসো, এখানে এসো, এখানে বসো, এখানে হাত দাও, এখানটা বসো, এই পাথরে।
ছোট পাথর নেই ওখানে, ফেলো ফেলো, আমার দিকে না ওইদিকে ফেলো। সামনে তাকাও, সামনে সামনে তাকাও, এটাতে ওঠো ওঠো ওঠো, নাবো ওইটাতে, নিচে নাবো নিচে নাবো, কুকুরের দিকে তাকিও না, সামনের বড় পাথরটায় যাও, সামনের বড় পাথরটা, হ্যাঁ ওইটা, দাঁড়া আমার জন্য। এই নো নিড টু জাম্প, তুমি জাস্ট এমনি ক্রস করে যেতে পারো মেয়েরা। আমাদের রকি এলেন ঘোরা হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব? सुनताले যাব, सुनताले। टाइम कति लाग्छ सुनतालेको हजुर? यहाँबाट हाँ 15 मिनट। बाटो खराब छ भने चाहिँ अलिकति टाइम लाग्छ। बाटो खराब छ এই জন্য 15 মিনিট লাগবে, রাস্তা খারাপ বলে, নাহলে কাছেই। এই জায়গাটা খুব ফেমাস, এই জঙ্গল বুক। আচ্ছা, এখানে আমাদের প্ল্যান একটু এবার চেঞ্জ হয়েছে, কারণ এখন অলরেডি 1:45 বাজে। সো এখান থেকে আমরা যদি ডিরেক্টলিও আমাদের হোমস্টেতে যাই লুংসেলে, তাও আমাদের মোটামুটি ওই 2 ঘন্টা লেগে যাবে। সো মানে 3টে বেজে যাবে। আর এর মধ্যেখানে যদি আমরা সুনতালে খোলা যাই আবার এখান থেকে, তাহলে অ্যাটলিস্ট মানে মিনিমাম 1 ঘন্টা তো লাগবে ঘুরতে। ফলে লুংসেল পৌঁছতে সেক্ষেত্রে আমাদের 4টে বেজে যাবে। 4টে পৌঁছলে লাঞ্চ করাটা অনেকটাই দেরি হবে, সাথে বাচ্চা আছে, বাবা মা আছে। সো আমরা সুনতালের প্ল্যানটা ড্রপ করছি। প্ল্যানটা ড্রপ করার আরেকটা কারণ হচ্ছে যে সুনতালেতে একটা ওদের নিজস্ব ট্যাক্সি ইউনিয়ন আছে, আমাকে কামুদাজু বললেন। তো আমাদের এই গাড়িটা ছেড়ে সুনতালে যদি ঘুরতে হয়, তাহলে ওই ইউনিয়ন থেকে আবার একটা ট্যাক্সি নিতে হবে, তাদের আলাদাভাবে ডিগি করতে হবে, অনেক ঝামেলা, অনেক হ্যাপা। তার থেকে কামুদাজু আমাদের আরেকটা অপশান দিয়েছেন। উনি আমাদের বলেছেন যে আমরা এখান থেকে যে লুংসেল যাব, আমরা মেন রাস্তা দিয়ে যাব না, উনি আমাদের একটা খুবই সুন্দর ইউনিক একটা রাস্তা দিয়ে নিয়ে যাবেন এখান থেকে, পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, এবং সেটা সোজা উঠবে গিয়ে গরুবাথান। তো আমার মনে হয় না এই সুযোগ আমাদের ছাড়া উচিত। তাই আমরা সুনতালে এখন যাচ্ছি না, সামসিংও যাচ্ছি না, আমরা সোজা এখান থেকে গরুবাথান হয়ে লুংসেল চলে যাচ্ছি। বাট কামুদাজু প্রমিস করেছেন যে এই রাস্তাটা নাকি খুবই সুন্দর, এবং সত্যি আমি গুগল ম্যাপসেও দেখার চেষ্টা করছিলাম এই রাস্তাটা কোথাও আছে কি না। গুগল ম্যাপসেও এরকম কোনো রাস্তা দেখাচ্ছে না এই জঙ্গলের মধ্যে দিয়ে। সো হোপফুলি এই রাস্তাটা খুব সুন্দর হবে। ছোট ড্যাম আছে, যাবেন দাদা? কত দূরে? একটু দূরে আছে। না থাক, দূরে আছে। আরে না, ড্যাম মানে কি ওই নদীর পার আবার?
भाइ म गुडबथान निस्किन्छु ला यहाँबाट त गोरुबथान त गुरुबथान होइन तलको बाटो छ नि जहाँबाट टर्निङ ए गर्नु भयो नि क्रस भएर यता आउनु भयो नि यो चाहिँ कहाँ निस्किन्छ यो हाम्रो सौरिनी खारकोला रिटर्न जाने रिटर्न है यहाँबाट वो रोड में एक गेट है ना हाँ কি হলো বাবা আমরা ভুল রাস্তায় চলে এসেছি मलाई डाउट लाग्दै थियो कि জঙ্গলে একটা গেট আছে উপরে গিয়ে হ্যাঁ জঙ্গলে একটা গেট আছে উপরে গিয়ে হ্যাঁ ওই মাঝখানে একটা জায়গায় রাস্তা ভাগ হয়ে গেছিল না আমরা অন্য রাস্তায় চলে এসেছি ভুল করে এই রাস্তাটা যাবে না আবার দেখাবো সামনে দেখাবো তোমাকে আমরা এদিকে রাত্রিবেলা ভাড়া পাইলেও আসি না হ্যাঁ এখানে তো এখানে আসবেই কে সেটাও ঠিক আর একটা গাড়িও চলে না এরকম দিনের বেলায় চলছে না কোনো গাড়ি হ্যাঁ পাঁচটার পরে কেউ চলবে হ্যাঁ একটা গরু দেখতে পেয়েছি আমিও গরু দেখতে পেয়েছি পেছনে এই যে দেখেছো এই রাস্তাটা আছে ম্যাপে গুগল ম্যাপে ওই দেখো সামনে একটা গেট আর একটা ব্রিজ পারে হ্যাঁ এই যে দেখো গেট দেখতে পেয়েছো গেট একটা কোন জঙ্গল এইটা কোন জঙ্গল এটা চাপড়ামারি চাপড়ামারি একটা এন্ট্রি হবে তবে তো গেট ও ওয়াও ও ওয়াও ওই দেখ মেরা হ্যাঁ ভালো আছে আমাদের মিনি জঙ্গল সাফারির পরে আমরা মেন রাস্তায় উঠলাম গুরুবাথান হয়ে যেটা সোজা চলে গেলে লাভার দিকে যায় আমরা যেই গ্রামটায় যাচ্ছি সেটার নাম লুংসেল ওখানে যাওয়ার জন্যে আর একটা মেন রাস্তা আছে যেটা খুবই খারাপ এখানে লোকালরা বললো একজন বাইকার ভাই তো আমরা এখন একটু ঘুরে যাচ্ছি কিন্তু এই রাস্তাটা ভালো আর এর মধ্যে একটা শুধু ক্যাচ আছে সেটা হচ্ছে যে একটা নদী পার হতে হবে যেখানে কোনো ব্রিজ নেই সেখানে রাস্তাটা খুঁজে পেরোতে হবে আর কি দেখা যাক কি হয় কি খেতে পারো একটু বিস্কুট টিস্কুট কিছু খাও রুটিটা খাওনি ওখানে ওখানে খেয়েছি দেখো না ছিল এই দেখ भाई किरम घूमिए पड़ेছে लुङसेल जाने बाटो यतै बाट है लुङसेल खोला पार भएर जानुपर्छ खोला त यो बाटो पार हुन्छ अगाडि खोला छ त्यहाँ अगाडि
এইবারে এই যে সামনে নদী এসছে রে, সামনে নদী এসছে রে। হ্যাঁ তো বাটো ছ তো রামরো বাটো ছ। দাই না জানো করছো কি দাই না 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 এটা কি ভাঙা আছে এ হ্যালো ও নদীতে জল নেই একদম বর্ষাকালে বললো তো পানি নচ पानी न छना छाई ना छाई ना छाई ना क्या कर रहे थे मैं बाद में फोन करते थे तुम सेल जा আগেরটা আসল নদী ছিল না, আসল নদীর ক্রসিং এইটা যেটার কথা সবাই বলছিল, বুঝেছো মেয়েরা? দেখি তো কিরকম নদীটা। ও বাবা, এটাও শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে তো গেছে। নদীতে জল থাকলে কি আর আমরা যেতে পারতাম? না তাহলে তাহলে তো মোটরসাইকেল গুলো তো যেতে পারতো না। কেউই যেতে পারতো না। এটাও বোধহয় আসল নদী নয়। একটু ভাঙার জন্য কত ঘুরতে লাগতেছে। এখানেও তো একটা নদী ছিল। রাস্তা খুঁজতে হবে থেকে যাবে কে একটা ফটোগ্রাফার ছেলে এটাই খুঁজতে হবে কোন দিকে যাবে। এটা পুরোটা অ্যাকচুয়ালি রিভার বেড। দেখি জলের রাস্তা। বর্ষাকালে জল হয়। অলমোস্ট পেরিয়ে এসছি মেরাক। এটা জল যাওয়ার রাস্তা। এই জল যাওয়ার রাস্তা। নদীতে কি যায় জল ছাড়া? ওই দেখো জল। ব্যাস পেরিয়ে এসছি নদী। ইয়ে, এবার আশা করি আর কোনো সারপ্রাইজ নেই আমাদের জন্য। এই জায়গাটার কি নাম জানি না, ম্যাপে দেখছি দাঁড়াও। এটা পত্থল ঝোড়া। পত্তাল ঝোড়া। ওই দিকটা বললো উদলাবাড়ি, তাই তো? ওদলাবাড়ি এই সোজা রাস্তাটা গেলে মেন যেটা হাইওয়ে উদলাবাড়ির একটু নাম শুনেছি। ওদলাবাড়ি। হ্যাঁ উদলাবাড়ি মালবাজার রামপুর। মেরা আজকে মজা হলো রাস্তায়। জঙ্গল অ্যাডভেঞ্চার। কত নদী?
আমরা ফাইনালি লুংসেল পৌঁছে গেছি, লিটারালি নদী পাহাড় চা বাগান অতিক্রম করে। আর দাজুকে থ্যাংক ইউ আমাদের সুন্দর রাস্তা দিয়ে নিয়ে আসার জন্য। এটা কিন্তু কমন রাস্তা নয়, মানে যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সে দাজু নিজের থেকে বললেন যে চলো তোমাদের একটা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে যাই, মানে এমনই রাস্তা যে গুগল ম্যাপসেও নেই। তো তার জন্যে থ্যাংক ইউ। আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো ভিডিওতে বা নিচের ডেসক্রিপশানে। আপনারা যদি কখনো এদিকে, ওনার বাড়ি নিউমালে, কখনো যদি আসেন আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন। ঠিক আছে রাজু, থ্যাংক ইউ। আবার আমি তাহলে ফোন করবো, হ্যাঁ, পরশু। তো এটা তো একটা ইভেন্টফুল ভিডিও হলো। এই ভিডিওটা এই অবধি থাক। আবার লুংসেল জায়গাটা কীরকম, এখানে কি কি করলাম, কি কি খেলাম, হোমস্টেটা কীরকম, এগুলো সব পরের ভিডিও দেখাচ্ছি। টাটা।